আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমি আল্লাহ কাফেরকে বলেননি, মুনাফিককে বলেননি, ফাসিককে বলেননি, জালেমকে বলেননি, বরং আল্লাহ মুমিনকে বলছেন, মা লাকুম, কি হয়েছে তোদের? তোদেরকে কোন রোগে ধরেছে? কে তোকে আঁকড়ে ধরে রেখে দিয়েছে? মসজিদে ঢুকতে দেয় না, মাদ্রাসায় যেতে দেয় না, তোকে সূরা পড়তে দেয় না, তওবা করতে দেয় না, তোর মুখ থেকে গুটকাকে ছাড়াই না, জর্দার জগতে ঢুকিয়ে রেখেছে। কে তোকে জুয়াতে বসিয়ে রেখেছে, লুডুতে রেখেছে, তাসেতে রেখেছে? আমার ঘর থেকে তোকে কে ভুলিয়ে রেখেছে রে? বল, মা লাকুম, কি হয়েছে তোদের? ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ফাকালতুম ইলাল আরদি, যখন তোমাদেরকে বলা হয় বের হয়ে যাও তোমরা আল্লাহর রাস্তায়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আল্লাহ জিজ্ঞেস করছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটাকে তুমি নিজেকে দামি মনে করে নিয়েছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত সম্পদ আছে, যত সোনা আছে, টাকা আছে, পয়সা আছে, হিরে আছে, মণি আছে, মানিক্য আছে, চাঁদি আছে, এক জায়গায় জমা করে দাও। মিনাল আখিরা, মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া মিনাল ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। কারো ওখানে বাটা কোম্পানি জুতা নাই, কারো বেশ ভালো মজবুত, যেন না ছিঁড়ে। ও আবার ফোন করতে করতে এখানে ঢুকছে। ভাইয়া, এবার একটা দর্শন তথ্য 1 মিনিট বলবো। এই লাইট বন্ধ কর, দুটো হ্যালোজিন বন্ধ করলাম, তুই আবার ওটাকে জ্বালছিস। আচ্ছা, এখন ছবি আসছে না? হ্যাঁ, খামকা জান জ্বালানি, খামকা জান জ্বালানি মানে বিহারের প্রোগ্রামে। এই যে বাংলাদেশ কালকে যাবো, আজকে রাতে চলে যাবো বাংলাদেশ ইনশাল্লাহ, কালকে সকালে পার হয়ে যাব। ওরা যত আলো এইখানে দিয়ে দেবে, বড় বড় সেই সাদা বাল্ব, একদম বক্তার লোম পর্যন্ত দেখা যাবে, দাড়ি চোখের পাতা পর্যন্ত দেখা যায়। দেখবেন বাংলাদেশের ভিডিওগুলো। আর এরা সামনে থেকে মেরে দিলে ফোকাস দেখে লিগা। আর আমি তখন দেখছি এখানটা আন্ধার, কেউ নাই। হাজি চোখে হ্যালোজিন থাকলে সামনে আন্ধার মনে হবে না? কিছু বুঝে না। দুদিকে দুটা খুঁটি দিয়েছে, বাঁশ দিয়েছে, দিয়েছে তো পাছাই বাঁশ দিয়ে ছেড়ে দিচ্ছে সালা। কোন লাইট ম্যান চোখে ধরে লেই তো? কত সুন্দর ছবি আসছে, আর বলছে যে ছবি আসবে না। জি, তো এবার দেখেন আমরা কটা দেশ ভ্রমণ করি? কয়টা দেশ? জি, 6টা। কয়টা বললাম? সবাই একবার বলেন, কয়টা বললাম? 6টা। মাশাআল্লাহ, আপনারা কথা বলতে শুরু করেছেন। এই দেশগুলোর নাম বলি, এগুলো সব ফিলোসফি থেকে বলছি, দর্শন থেকে বলছি, ধ্যানের সঙ্গে শুনবেন। প্রথম জগতের নাম আলামে আরওয়া, দ্বিতীয় জগতের নাম আলামে আজসাম, তৃতীয় জগতের নাম আলামে দুনিয়া, চতুর্থ দেশটার নাম আলামে বারজাক, পঞ্চম দেশটার নাম আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বর দেশটার নাম আলামে আখেরা। 6 নম্বর দেশের আবার 2টো ভাগ আছে। এ গ্রুপের নাম জান্নাত, বি গ্রুপের নাম জাহান্নাম। আমাদের সফরটা এইদিকে চলছে। আমরা আলামে আরওয়া বলতে আত্মা জগৎ, এটা কোথা আছে? কোন আসমানে আছে? এটা রয়েছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। একটা বিরাট ময়দান,
তার নাম হলো আত্মা জগৎ। ওখান থেকে সব দেহ আত্মাগুলো মায়ের পেটে আসে আলামে আজসাম। মায়ের পেটে বাপ মায়ের যে ক্রসে মালগুলো এসে মায়ের পেটে জমা হয়, শুক্রাণু ডিম্বাণু, ওইটা থেকে পুতলাটা তৈরি হয়। আর পুতলাটা মায়ের পেটে থাকে, সে জীবিত থাকে না, মৃত থাকে। যখন 120 দিনে পুতলাটা কমপ্লিট হয়ে যায়, ওর শরীরের নখ লাগাতেও বাকি থাকে না। পরিপূর্ণ গ্যারেজে যখন বডিটা তৈরি হয়ে যায়, সেদিন আল্লাহ ফেরেশতা দিয়ে একটা আত্মাকে ওই জান্নাতুল ফেরদাউস থেকে এর ভিতরে ভরে দেয়, এবং ওই পুতলাটাও তখন নড়াচড়া করে আর বলে দেয়, এটাই তোর দুনিয়া, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, ঘোড়ার গাড়ি তোকে দিয়ে দিলাম। এরপরে দুইটি জিনিস, এতদিন ছিল একটা দেহ, এবার দেহ আর আত্মা দুই সঙ্গে প্রসব নামে পৃথিবীতে আসে। এটা 3 নম্বর জায়গা আলামে দুনিয়া। এখানে সবাই একবার করে আসবে। এরপরে এখানে যার যা অভিনয় আছে নাটকের মঞ্চে, কেউ কুলি হবে, কেউ মজদুর হবে, কেউ ড্রাইভার হবে, কেউ দর্জি হবে, কেউ মাওলানা হবে, কেউ মুফতি হবে, মাদানি হবে। আল্লাহ যাকে যেটা বানাবেন ওই অভিনয়টা করবে। একদিন ভব মেলা যখন শেষ হয়ে যাবে, কাস্টম অফিসার এসে বলবে তোর ভিসা শেষ, তোর পাসপোর্টে আর এই দেশে তুই থাকতে পারবি না। তখন মত নামে একটা স্বাদকে তার জিভে দেওয়া হবে, সেটা সে যখনই শিখবে তো পৃথিবী ছেড়ে দিয়ে চলে যাবে। আত্মা প্রথম এসে দেখেছিল মাটির পুতলা, এরপরে ছেড়ে যাবে তখন দেখবে বিছানায় পড়ে আছে সেই পুতলাটা। এতদিনে বুড়িয়ে গেল, 70 বছরের চেহারা চেঞ্জ হয়ে গেল। ওই আত্মাকে নিয়ে চলে যাবে আল্লাহর কাছে, এবং এরপরে জগৎটার নাম হবে কবর, আলামে বারজাক। এটা 4 নম্বর। এই আলামে বারজাক যেদিন কবর শেষ হয়ে যাবে, একদিন কবর ধ্বংস হবে, কিয়ামত হবে, সবাই কিয়ামতের মাঠে উঠবে। কিয়ামতের ময়দানে আদম থাকবে, আপনি থাকবেন, আমি থাকবো। এটা হবে 5 নম্বর স্টপেজ। ওটাও কিন্তু ধ্বংস হবে, চিরদিন কিয়ামত থাকবে না। তারপরে সামনে আসবে 6 নম্বর জগৎ। 6 নম্বর জগতের নাম হচ্ছে জান্নাত। জান্নাতে সকলেই চলে যাবে, শুধু এই দিকে যারা অপরাধ করেছে তাদের সাজার জায়গা জাহান্নাম, তাদেরকে খালি সাজা দেওয়ার জন্য জাহান্নামে ভরা হবে। যার যেমন গুনাহ সে ততদিন ওখানে বাস করবে, তারপরে নিজের দেশে জান্নাতে চলে যাবে। তবে মুশরিক মুনাফিক কোনদিন কাফির জান্নাতের মুখ দেখবে না। সফরটা বুঝতে পারলেন? কোন দিকে রাস্তাটা বললাম বুঝতে পারলেন? একবার হা না বলেন। আমাদের চলার পথের রাস্তাটা বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। তো এইটা হলো আমাদের রাস্তা। তো আমরা দুটো স্টপেজকে পার করে দিয়েছে, 3 নম্বরে আছি, কিন্তু ভেজাল এইটাই বেশি। কেন দেখেন, চলেন এই যে রাস্তাটা বললাম এটা 6 বার তাফসীর করা হয়। একবার বলেছি, আর একবার বলবো। আত্মা জগতে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গুনাহ ছিল না। মায়ের পেটে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এমন কোনো আমল ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না। এরপরে কবরেও কোনো আমল নাই, দান খয়রাত করতে হবে, কবরে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে, এরকম কোনো নেকিও নাই, গুনাহও নাই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহ নাই। আবার জান্নাত জাহান্নামে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহ নাই। যত ভেজাল এই দুনিয়াটাকে নিয়ে, এখানেই আমল আছে, এখানেই নেকি আছে, এখানেই গুনাহ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার গোলাম, তোমরা এই পৃথিবীতে এসে রাজি হয়ে গেলে, পৃথিবীটাকে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখি বন্দবাস মাকুনতা के এবার उम्र के दुनिया पोस्ट के बेसियर কাছে চেতু पर চুয়াহাঙ্গে রাফতান কোনা জানে পাক চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খাক। এটা শেখ সাদির কথা, একটু ধৈর্য ধরে শুনেন কি বলছে।
পৃথিবীতে আপনি অনেক রকম সাপ দেখেছেন, বিষাক্ত বিষাক্ত সাপ দেখেছেন, কিন্তু যে সাপ দেখেছেন না কেন, ভয়ানক একটা সাপের নাম বলছি, ওই সাপটার নাম হলো দুনিয়া। ও যদি একবার কেটে দেয় আর দুনিয়া নামে বিষ যদি কারো শরীরে চলে যায়, শুনেছি সাপের বিষ হলে নিম পাতাকে মিঠা লাগে, যতক্ষণ বিষ থাকবে নিম পাতাকে মিঠা লাগবে, যখনই বিষ শেষ হয়ে যাবে তখন নিম পাতাকে তিতা লাগবে। তাহলে এই সাপ এমন কঠিন সাপ যে ও একবার কেটে দিয়েছে আপনাকে, কোন খরির সাপে আপনাকে নিম পাতা দেওয়া হবে, আপনি কচকচ করে খেয়ে নেবেন। রোজা বলবে মিঠা লাগছে, বলে হ্যাঁ। রোজা বলবে এখনো বিষ তোমার আছে। এই করতে 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 রুগী বলবে নিম পাতা তিতা লাগছে, রোজা বলবে তোমার বিষ এবার থেমেছে। তো যদি কোনোদিন কাউকে দুনিয়া নামে সাপে কাটে, তাকে পৃথিবীটা মিঠা লাগবে, আখেরাতটা তিতা লাগবে। যতদিন মানুষকে পৃথিবী মিঠা লাগবে, জানতে হবে যে দুনিয়া নামে সাপের বিষ এখন যায়নি। যেদিন পৃথিবীটা তিতা লাগবে আর আখেরাতটা মিঠা লাগবে, সেই দিন জানতে হবে যে এর কাছে আর সাপের বিষ নাই। বন্ধুরা আমার, শেখ সাদি এটা বলছেন, যখন এটা হবে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতদেরকে অহান রোগে ধরবে। এই অহান রোগটাকে সাপের বিষ বলে আমি আপনাদেরকে বুঝালাম। আল্লাহ রসুল বললেন অহান রোগে ঢুকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মা অহান ইয়া রাসূলুল্লাহ, অহান কাকে বলে? আল্লাহর নবী বললেন অহান এমন একটা রোগ, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মউত, পৃথিবীকে মহব্বত লাগবে আর মওতকে খারাপ লাগবে। তখন জানতে হবে যে ওর রোগ এখনো আছে। আর সাহাবীদের কি ছিল? হুব্বুল মউত কারাহিয়াতিদ দুনিয়া, তারা দুনিয়াকে ঘৃণা করেছে আর মওতের পরের জগৎকে তাদেরকে মিঠা লেগেছে, তাদেরকে সাপের বিষ লাগেনি। তা আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন দুনিয়ার চিন্তা তুমি যতই করবে তোমার দিল আসুদা হবে না। পৃথিবীর সমস্ত চিন্তা থেকে দুনিয়ার চিন্তাটা বেশি কঠিন। মা মরেছে, বাপ মরেছে, ভাই মরেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বেশি লম্বা চিন্তা নয়। একদিন চিন্তা হবে, একদিন চিন্তা কেটে যাবে, আর দুনিয়ার চিন্তাটা মওত পর্যন্ত থাকবে। আর শেখ সাদি বলছে দুনিয়ার চিন্তাটা করা হলো বিয়াদবি, কারণ এই পৃথিবীতে কেউ এসে দুনিয়ার চিন্তাতে সে নিজেকে আসুদা করতে পারেনি। শেখ সাদি আর এক জায়গায় বলছেন হে পৃথিবীর ভাইরা, যদি পৃথিবী দেখে ভালো লাগে, মজা লাগে, তাহলে পৃথিবীর প্রেমে তুমি পড়ে যেও না। তোমার কপালে লাত আর জুতা ছাড়া কিছুই থাকবে না। তবে যদি তুমি চালাক হও, তবে যদি তুমি বুদ্ধিমান হও, তাহলে পৃথিবীটা যে বানিয়েছে সেই মালিকের সঙ্গে তুমি প্রেম করো। এই পৃথিবীটা সেই মালিক তোমার পায়ের জুতা বানাবি। রাস্তায় একটা সুন্দর যুবতী মেয়ে, 18 বছরের লড়কি, দেখতে খুব সুন্দর উজেছে, আর ওর দরকারও আছে। বেটা ছেলের বেটি ছেলের দরকার আছে, তো বেটি ছেলের বেটা ছেলের দরকার আছে। দরকার নাই তা নয়, ও লাফ মেরে যদি বেটি ছেলেটা ধরে লাই, জুতা খাবে না? বলেন জুতা খাবে না? তো ওই মেয়েটা যদি তোর পছন্দই হয়, তো সহজ বুদ্ধি হচ্ছে ওর বাপের গলাটা লাফ মেরে ধর, কেউ জুতাবে না। জুতাবে? বেটির বাপকে যদি কেউ লেপটে ধরে লাই, গলা ধরে খালু বলে, ওর উপরে যদি চড়ে হলাই, তো কেউ কিছু বলবে না। কি ব্যাপার? তোমার বাপের দিলটা যদি তুই নিয়ে নিতে পারিস, তো ওই বিটিটা, ওই বেটি ছেলেটা তোর কম্বলের তলায় চলে আসবে, তোর জুতা সাফ করবে, করবে না? আর যারা লাথাই তো ওর ভাই জুতা পিটা করতো তোকে, সেই ভাইরাই ফের তোকে গাড়ি করে নিয়ে ঘুরবে, আর দুলা ভাই বলবে, তুই ওদেরকে বলবি জুতা সাফ করে দে। তো শুধু প্রসেসটা চেন। তো পৃথিবীর প্রেমে যারা পড়বে তারা লাত আর জুতা খাবে, আল্লাহর প্রেমে যারা পড়বে পৃথিবীটা আল্লাহ ওর জুতা বানিয়ে দেবে। এটাই কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা খবর ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। বিশ্ববাসীরা, কি হয়েছে তোদের? কোন রোগে ধরেছে তোদের? পেছনে কোন এমন চুম্বকের টান রয়েছে? তোরা পৃথিবীটাকে মজবুত করে ধরে নিলি, আমি আল্লাহ হাজার ডেকেও তোদেরকে পেঝিনে। যত এইখানে একজনে যাবে, এই বস, তুই মারবো তুলে আছাড় তা আঁতুড়ি বের করে দেবো তোর। এই অভ্যাস গুলো খুব বাজে অভ্যাস। ওখানে শয়তান এসছে, উঠি ধরছে যে ওইটা কখন দেখতে হবে। একজন আল্লাহ জিজ্ঞেস করছে, কি হয়েছে রে? পেয়েছি না কেন তোদেরকে মসজিদে? দিয়ে বলছে দুনিয়াতে ধরেছে। আল্লাহ বলছে সামান্য জিনিসে আশক হয়ে গেলি? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। ওদেরকে হাঁকান তো, ভাগান ওদেরকে। আমার দিকে আসেন, উত্তর দেবেন। আপনাদের এখানে মানুষ মরলে জানাজার নামাজ হয়? ওই লোকগুলো জানে না জানাজার নামাজ হয়। তা আজান হয় নামাজে? তো জোহরে আজান হয়, আসরে হয়, মাগরিবে হয়, ইশাতে হয়, ফজরে হয়। তো জানাজার হয় না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আজান দিবেন, এবার থেকে আজান দিবেন। আজান দিয়ে তারপর জানাজা শুরু করবেন। একটা কথা জিজ্ঞেস করি, আজান হয় কিন্তু আমরা খেয়াল রাখি না। আজান হয় কিন্তু আমরা খেয়াল করে শুনি না, তাই শুনতে পাই না। দুনিয়াটা কত বড়! তাফসীরের মধ্যে দিয়েছি আজান আর তাকবীর আর ইমামের তাকবীরে তাহরিমার মধ্যখানটার নাম দুনিয়া। এটা কেন বলেছেন কান করে শুনেলেন বন্ধুরে আমার। মনে করলেন এখানে একটা বড় ইজতেমা হচ্ছে, সম্মিলন হচ্ছে, হাজার হাজার লোক এসছে। এবার মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লোক উজু করে চলে এলো, 10,000 লোক, 20,000 লোক। ইমাম দাঁড় করে দেয়া হলো, ইমাম সাহেব দাঁড়িয়ে গেল। মুয়াজ্জিনকে খালি এরকম একটা চোখের ইশারা মেরেছে, মুয়াজ্জিন শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। এবার ইমাম কি বলবে? আল্লাহু আকবার। মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমামের আল্লাহু আকবার, মধ্যখানে সময়টা কতক্ষণ? 1 বছর নাকি? করেন ও ভাই আপনি একটু পেঁচিয়ে যান, আপনার পাটা ঠিক করেন, ও ভাই আপনার গোড়ালির কাপড়টা তুলেলেন, মোবাইল গুলো বন্ধ করেলেন। এই কথাগুলো যখন বলবে খুব বেশি 1 মিনিট। একজন মুফাসসির বলতে, বন্ধু এরই নাম দুনিয়া। কি করে হলো? বলে তোমার নামে আজান একটা হয়ে গেছে, যটা মানুষ এখানে বসে আছি তয়টা তো জানাজার নামাজ আছে না নাই? তয়টা নামাজ আছে। ওয়াক্ত বলছি না, প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে জানাজার নামাজ আছে। যেদিন তুমি আতুর ঘরে জন্ম নিয়েছো তোমার কানে আজান পড়ে গেছে, ওই আজানটা ছিল তোমার জানাজার আজান। তোমাকে পৃথিবীতে দেয়া হলো আজান আর তাকবীরের পর, আর তোমাকে হুঁশিয়ারি দেয়া হলো তোমার জন্য একটা ইমাম উজু করে রেডি হয়ে আছে, খালি একবার মরে দেখো, ইমাম এসে ওই আজানই তোমাকে নামাজ পড়িয়ে দেবে। তোমাকে
তোমাকে এতটুকু টাইম দেয়া হলো, আজান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, ইমাম উজু করে দাঁড়িয়ে আছে, এরই ভিতরে তুমি জুয়া খেলেছো, এরই ভিতরে তুমি তাস খেলেছো। হতভাগা মুসলমান, আজানের পর কেমন করে তুমি তাস খেলতে যেতে পারো? আজানের পর খুব বেশি যদি চাপ আসে পেশাব পায়খানায় যাব, আবার এসে কাতারে দাঁড়াবো, কিন্তু তুমি তাস খেলতে চলে গেছো। এত বড় মাহফিলের ভিতর থেকে যদি আমি ইমামকে বলি, হুজুর একবার আসি, কাটিহারে একটু জুয়া খেলে আছি, তাস খেলে আছি, 2 বোতল খেয়ে আছি। হে মুসলমান, তোমার জিন্দেগিতে আজান পড়ে গেছে, তোমার জীবনটা কত পবিত্র, তোমার জীবনে তাকবীর হয়ে গেছে, তোমার জন্য ইমাম উজু করে রেডি হয়ে গেছে। এই মধ্যখানে তোমাকে দ্বীন ইসলামে শুধু নয়, মসজিদের ভিতরের টাইমটা তোমাকে সামান্য 1 মিনিট ছেড়ে দেওয়া হয়েছে। যা খানিকটা দুনিয়া করে এলে, আবার তুই এসে শুয়ে পড়বি, তোর নামে ইমাম তাকবীরে তাহরিমা বেঁধে জীবনের শেষ বিদায় ভাষণটা দিয়ে তোকে ছেড়ে দেবে। এর ভেতরে তুই জুয়া, তাস, লুডু, ডাবা, লুচ্চা, বেপরদা, রান্ডি, বেশ্যাগিরি সমস্ত পাপের সঙ্গে মোলাকাত করে তুমি হাজির হয়েছ। তোমার মতো বেঈমান আর কে হতে পারে? এর জন্য আমার রব বলছেন, আরাজি তুমবিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি দুনিয়াটাকে নিয়ে এতই মাতামাতি করেছো, চলার পথে একটা ছোট্ট মতো মার্কেট পেয়েছো, আল্লাহর জান্নাতকে ভুলে বসেছো। এর মতো পাগল আর কে হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। শুধু এই আয়াতটার ব্যাখ্যা 4 থেকে 5 ঘন্টা হয় বন্ধু। তারপরের আয়াতে যাচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইল্লা তানফিরু। এবার আল্লাহ রেগে গেছেন এত মিষ্টি মিষ্টি করে বুঝানোর পর, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলেন শাইইন কাদির। আল্লাহ বলছেন ইল্লা তানফিরু। যাদের মুখস্থ আছে বলেন, মুখস্থ না থাকলে মনে মনে বলেন, আমি কেটে কেটে বলবো। আল্লাহর হুকুমটা এখানে কত কড়া আছে দেখেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদেরকে ভালো করে বানালাম, তোদেরকে সুন্দর করে বানালাম, তোদের দ্বারা কাজ নিব বলে আমি বানালাম। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কিসের বোঝা বহন্তরে, কিসের বোঝা বহন্তরে, কোন বোঝাটা সে বইবে? তাই বলছে কিসের বোঝা বহন্তরে, গড়লো তারে যত্ন করে। কিসের বোঝা বহন্তরে, গড়লো তারে যত্ন করে। প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে। কোটি কোটি লোকের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ মুসলমান করেছে। কত সৌভাগ্য, কোরআন দিয়েছে আমাদের মাথায়। এই বোঝাটা নিয়ে বেড়া, হতভাগার দল। এত দামি মাল কোথায় তুই পাবি? এটাকে থুইয়ে দিয়ে তুই শুয়োরের বাচ্চা নিয়ে বেড়াচ্ছিস, মদের বড় ব্রেল নিয়ে বেড়াচ্ছিস, তাহলে তুই কত নোংরা হয়ে গেছিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোদেরকে বানালাম, আমার পৃথিবীতে ধানের আবাদ করতে হবে তার জন্য নেই, গমের আবাদ করতে হবে তার জন্য নেই, ভুট্টার আবাদ করবি তার জন্য নেই, বরং আমার কোরআনের প্রতিষ্ঠিত আবাদ তোরা করবি তার জন্য। কিন্তু যদি তোরা শুয়ে যাস, ইউআযিবুকুম আযাবান আলীমা, তোদেরকে আমি আযাবে আলীম দেব। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, এবং অন্য কওমকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করে নেবেন। ওয়ালা তাজরুহু শাইয়্যা, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার নাই, এটা আল্লাহর কাছে কোনো কঠিন নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। ছোট্ট একটা মিসাল দিব, মাঝে একবার জিজ্ঞেস করে আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি।
দুটা বড় বড় গরু কিনে নিয়ে এসছে, চাষ করবে, 62 বিঘে জমি চাষ করবে হাজি সাহেব। এই জিয়ামারি বাড়ি, সে গরু দেখনদারি কি ও কাটিহার লাভা রতুয়া থেকে লোক দেখতে এসছে, 3 লাখ টাকার গরু দেখবি তো জিয়ামারির হাজির বাড়িতে। গরুর চেহারা দেখে মনে হচ্ছে ট্রাক্টরের ফাল টানবে। ওর যা স্বাস্থ্য আর দেখনদারি, খুব খুশি হাজি সাহেব। খালি পাঞ্চা বাইছে আর গরুর পাশে খাটলে বসে আছে। যে কেউ আসছে ওকে বলছে দেখলে হবে, খরচা আছে, বাইরে থেকে এনেছি। ও অহংকারে খালি ফেটে পড়ছে। তো হাজি সাহেবের শালা এসছে, আহা মনে হচ্ছে ওর প্রচারটা আমি করে দিই। আহা আহা আহা, তোবা করেন যে আগামীতে মেলা বসতে দিয়েন না। আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 10টা লোক যদি জালসা শুনে আর বিনা মেলাতে যদি 20,000 টাকা হয় তো বরকত হবে মাদ্রাসাতে। ইউপিতে বড় বড় মাদ্রাসা আছে, কোনো জালসাই নাই, বছরকে বছর চলছে না। এই খাবিস ইবলিশ গুলোকে নিয়ে এসে পাশে রেখেছেন, টাং 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 করে বাজাচ্ছে। এগুলোকে জুতা পিটা করতে হবে, জুতা পিটা করতে হবে। কিন্তু কে করবে? কমিটি বসিয়েছে। খবরদার না, মেলা করবেন না। তো হাজি সাহেবের শালা এসছে, তো দুলা ভাই হলো একটু মজাক করছে, বলছে দুলা ভাই গরু দুটো একবার নাঙ্গলে লাগান তো, নাহলে গাড়িতে, তো গাড়ি চড়ে এলি একবার। তো বলছি তুই কি বুঝবি বে, তোর হুঁশ আছে? শালা লেগে আর কি মারছে, দাও না যে একবার। তখন কিষানকে বলছে ওই গরু দুটা গাড়িতে জুড়তো আর ওই শালাকে একবার গাড়িতে চড়াতো। শালা হলো লেগে শালা করেই বলছে। তো গরু যখনই জোয়ালটা কাঁধে দিয়েছে, 2টা গরু শুয়ে পড়লো। তার হাইসে বলছে কোনো গোলমাল হয়েছে মনে হয়, ডান দিকটা বাঁ দিকে, বাঁ দিকটা ডান দিকে কর। আবার লম্বা হয়ে শুয়ে পড়লো। 3বার যখন শুয়ে পড়েছে, হাজি সাহেব খাট মাঠ ফেলে দিয়ে বাড়ি ঢুকে গেছে। ওর শালা বাহির থেকে ডাকে, এসে না জিতলা ভাই, চুপ করে শুয়ে আছে ঘরের ভিতরে। বকিস না বে, মন টন খারাপ, জোয়ান লিবে না। গরু বলে দিলে কি জোয়ান লিব না, বাকি দেখবে দেখে লো, জান ভরে দেখে লাও, নয়ন ভরে দেখে লাও, আঁখি ঠান্ডা করে লাও, কিন্তু জোয়ান। বাস এটা ওরা প্রতিজ্ঞা করেছে। রাত্রিবেলায় হাজি সাহেব 3টে বেটাকে ডেকে বলছে খবর যে খারাপ রে, 2 লাখ টাকা দিয়ে মাল নিয়ে এলাম, দিয়ে এই অবস্থা হচ্ছে, মান সম্মান তো থাকে না। একটা বেটা বলছে বেচে দেন, দাম পেয়ে যাবেন, দেখনদারি ভালো আছে। আর একটা ওর হাজি সাহেব বলছে আমি মক্কা ঘুরে এসছি, ওই লেগা লোককে ধোকা দিব। আমি ধোকা খেয়েছি, কিন্তু আমি কাউকে ধোকা দিব না। তখন বড় বেটা বলছে জবাই করে দেন, কালকে মাল টাটকা হয়ে যাবে, জালসার দিন আছে, বিক্রি হয়ে যাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ভোরবেলায় উঠে 2টা গরুকে জবাই করে একবার রাস করে দিলে মাংসর, গোটা গাঁকে বিক্রি করে দিয়ে 2 লাখ টাকা তুলে নিল। হাজি সাহেব কি বলবে যে আমার গরু জবাই হয়ে গেছে, 50 বিঘে জমি আর চাষ করব না? বলবে? ট্রাক্টর লে চাষ কিন্তু বন্ধ, ওদের শোকে চাষ বন্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা আমার ফসল, তোদেরকে আমি বানালাম, আশরাফুল মখলুকাত বানালাম, শুধু তাই নয় শেষ নবীর উম্মত বানালাম। এই পর্যন্ত শেষ নয়, সারা পৃথিবীর মাটিটাকে তোদের জন্য মুসল্লা করে দিলাম। তোদের সম্মান বাড়াতে 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 আসমান তাক আমি পৌঁছে দিয়েছি। তোদের সুপারিশ ছাড়া অন্য নবীরা জান্নাতে যাবে না। তাহলে তোদের নাম আমি কত বাড়িয়ে দিলাম। কেন কেন কেন? আমার কোরআনের তোরা চাষ করবি, কিন্তু তোদের ঘরে যখন কোরআন আসছে, তোদের ঘরে যখন মাদ্রাসা আসছে, মসজিদ আসছে, লম্বা হয়ে তোরা শুয়ে পড়লি।
করলি, এটা করতে আমরা রাজি নই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, এবার আমি বিজেপি আর বজরঙ্গের হাতে ছুরি দেব, তোদেরকে আগে জবাই করবে, আমার দিনের যখন ঘাটতি হবে তোদের পিঠের চামড়া তোলার ব্যবস্থা করব, আর অন্য কমকে দিয়ে আমি কোরআনের খিদমত করে নিব। এটা আমার কাছে কোনো ব্যাপার নাই, আমি হলাম সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আজ কি সারা পৃথিবীর মুসলমান কোরআনকে ছেড়েছে? আল্লাহ পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহরে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদার সঙ্গে যুক্ত সদায় ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের। শয়তান এসে একদিকে খালি বলছে খাও খাও আর সৌ সৌ বিলাসিতার বাড়ি বানাও, বিছানা বানাও, আর ভালো ভালো মুরগা হালুয়া খাও, ভেজালে যেও না। শয়তানে ইঞ্জেকশনটা মেরে দিয়েছে। এসে শয়তান ভোগ বিলাসের মাল কারিয়া নিয়েছে ইমান তাদের। আল্লাহরে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। এদের আর দাঁড়াবার কোথাও জায়গা নাই। রোম সম্রাট 1.5 লক্ষ সৈন্য পাঠালো জর্ডান বর্ডারে। রোম সম্রাট একটা দুটা নয়, 1.5 লক্ষ সৈন্য পাঠিয়েছে জর্ডান বর্ডারে। মদিনা থেকে মাত্র 30,000 গেছে। 30,000 বাঘের সামনে 1.5 লক্ষ ভেড়া কিছুই করতে পারেনি। তাদেরকে হুঙ্কার মেরে দেশ ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে বিজয়ী ঘোষণা করলো। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়ে দিলেন, গুলিবাতির রোম। 30,000-এর ক্ষমতা কত ছিল? বদরের প্রান্তে মাত্র 313 জন হাজারের মোকাবেলায় লাব্বাইক বলেছে। বেঈমানদের 70 জনকে কেটে কুয়াতে ভরে দিয়ে 70 জনকে গরুর মতো পিটিয়ে নিয়ে মসজিদে নববীতে বেঁধে দিয়েছে। শুধু তাই নয়, উহুদের প্রান্তে তোলপাড় করে দিয়েছে। এই পর্যন্ত নয়, খন্দকের ময়দানে চুরমার করে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজকে সেই বংশের লোক আমরা, আজকে সেই খানদানের লোক আমরা, যাদের লোক আমাদের বাপ দাদারা 3 দিন 10 দিন না খেয়ে পড়ে আছে মসজিদে নববীতে, তারপরও চুরি করেনি, ডাকাতি করেনি, তারপরও আমরা সেই খানদানের সেই বিচের লোক আমরা। আমাদের আত্মীয় স্বজনরা পূর্বে এমন ছিল, 70 দিন খেতে পায়নি। সাদকার খেজুর এসেছে, খেজুরের ডাল বাঁধা আছে, পেকে পড়ে গেছে, তুলে রসুলের হাতে দিয়েছে, চুরি করে খাইনি। আর আমরা সেই বংশের লোক আজকে জুয়া খেলি, তাস খেলি, লুডু খেলি, দাবা খেলি, সুদ খাই, মদ খাই, বেঈমানি করি, লুচ্চামার আন্ডিগিরি করি, বেশ্যাগিরি করে, আমাদের কোনো পরিচয় নাই। তাই শয়তান এমন ইঞ্জেকশন মেরে আমাদেরকে শেষ করে দিয়েছে, আমাদের শেষ করে দিয়েছে। বলছে আল্লাহ আজকে আমাদের নাই, এর জন্য দাঁড়াবার আমাদের জায়গা নাই। আছে যেটা বলেন, কথা বলে না। কুত্তা দেখেছেন? কুত্তা, আরে এতগুলো লোক কথা বলে না। কুত্তা দেখেছেন? কুত্তা 2 রকম আছে। একটা কুত্তার মালিক আছে, ওর মালিক কি করে? ওকে যত্ন করে। আর একটা কুত্তা আছে, ওর মালিক নাই। এই দোকানে যাবে, কাটাম করে কাটে, ওই দোকানে যাবে, ওই মার খেতে খেতে ফুটিয়ে গেল। আজকে মুসলমানদের অবস্থা তাই, কুত্তার মতো। এদের কোনো মালিক নাই, এদের মালিক ছিল আল্লাহ। সেই দরজাটা ছেড়ে দিয়ে রাস্তার কুত্তা হয়েছে এরা। কেউ লাই না, বিজেপি লাই না, বজরং লাই না, কংগ্রেস লাই না, তৃণমূল লাই না, সিপিএম লাই না, ঝাড়খণ্ড মোর্চা দল লাই না। এরা যেখানেই যায় লাত খায় আর ঘুরে আসে। আসল জায়গাটা ছেড়ে দে, মুনিবের দরজা ছেড়ে দিয়ে পরে মুনিবের দরজায় গিয়েছে, এর জন্য এরা লাত খেয়েছে। আল্লাহ একটা ওষুধের কথা বলছেন, এটা বলে আজকের মতো শেষ করে দেবো। আজকে আপনাদের সামনে আমার পরে চতুর্বেদী আছে, বিখ্যাত বক্তা, বাংলা, বিহার, উড়িষ্যা মিলে। আমার ছোট ভাই ধরেন, ঠাট্টা করছি না, ভালো যোগ্য আলেম, মাশাআল্লাহ। কথা বলবে, শুনবেন, কেউ উঠবেন না। তো সেটা কি? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু
إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار। লম্বা ঘটনা। এই বক্তব্যটা আমি রেখেছি, ইউটিউবে পাবেন। একদম গারে শৌরের কাছে দাঁড়িয়ে বক্তব্য করেছি আমি মক্কা, যেখানে রাসূল ইসলাম 3 রাত 3 দিন আবু বকরকে নিয়েছিলেন। এই গোটা ঘটনাটা এখানে আছে। এরই মাঝে আপনাদেরকে বলে দিই, হজ উমরা করবেন তো আমার সঙ্গে করবেন, হজ উমরা করবেন তো আমার সঙ্গে করবেন। ওখানে দাঁড়িয়ে এই বক্তব্যটা দিয়েছি। আর গারে শৌরে কে যে লিখেছে লাল কালিতে সুন্দর করে পাথরে লেখা আছে এই আয়াতটা, এটা আল্লাহ নাজিল করেছিলেন। আল্লাহ বললেন যে তোমরা আমার দ্বীনের মদদ করো, তাহলে আমার সাহায্য তোমার কাছে যাবে। এখন এই চাওয়ালা তুই কাটিহার স্টেশন যাবি, আমার চোখে থেকে যা, তুই ওইদিকে যা, ওইদিকে যা, ফের ওইদিকে, পিঠে সুজা করে দেবো, তোর হাড্ডি ভেঙে কিছু রাখবো না, চুর চুর করে দিব। এত বড় তোর সাহস যে আমি বসে আছি তুই চা নিয়ে চলে আসছিস। তোর কটা বউ আছে যে এত খরচা করে তোকে ইনকাম করতে হবে? 4টা বিয়ে করেছিস, বেয়াদব। ওর সাহস কত, চা নেই দিকে চলে। বাংলাদেশে এক চাওয়ালাকে বললাম বস এখানে, তুইও জালসা শোন, ওকে উঠতে দিনি 2 ঘন্টা, তোকেও তো জালসা শুনতে হবে। তো আমি আপনাদের সামনে যেটা বলছি, ছোট্ট একটা উদাহরণ দিব। সারা পৃথিবীর নেতাদের পা ধরতে হবে না, সহজ রাস্তা হচ্ছে আল্লাহর কাছে কেঁদে আল্লাহকে রাজি করলে দুনিয়াটাকে পায়ের জুতা বানিয়ে দেবে। এটাই সহজ রাস্তা। তো একটা উদাহরণ দিয়ে আজকের মতো ছেড়ে দিব। দাদু নাতি 2 ভাই। আপনারা বেটাকে কি বলেন? পোতার দাদু। দাদুর বয়স 70 আর পোতার বয়স হলো 4। একই বয়স তাহলে না, কাছাকাছি। ওটা সামান্য 66 বছর কম বেশি, ওটা খুব কম বেশি লয়। তো 2 ভাই, তো দেখবেন ওদের আবার মহব্বত খুব বেশি হয়, মানে আসলের থেকে সুদের মায়া বেশি। আমার একটা নাতিনি হয়েছে, কি বলবো রে ভাই, ওকে ছেড়ে আসতে কষ্ট লাগছে, বউ ছাড়তে তো কষ্ট লাগছিল না। তো ছোট্ট মতো আছে, নানা বলতে শিখেছে কোন রকম। তো এ হচ্ছে একটা প্রেম মহব্বত। তো এবারে আমার মতো ওর বুড়াটা রোগা, রাতে রুটি খায়। তো বৌমাটা এসে বলছে, আর শাশুড়িটা আছে, তো বৌমাটা বলছে আব্বা ওই আটা শেষ হয়ে গেছে গহমের, তা 2টি গম দিচ্ছে, একটু মেশিন থেকে কুটে নিয়ে চলে আসেন। দে মা, দিয়েছে। তো 20 কেজি মতন দিয়েছে গম, ওটাকে বেঁধেছে, এবার ও মেশিন ঘরে যাবে। এ ক্যাট মালটা শুয়েছিল, গুঁটলুটা, ও উঠে গেছে, উঠে দেখছে কি ব্যাপার, দাদু কাপড় পরেছে, মানে ও জামাটা উল্টা করে পরে লেছে, আমিও যাব। বুড়া তখন হিসাব করছে, ওটা তো 20 কেজি, এটাও 20 কেজি, 40 কেজি হয়ে গেল। আমি তো 20 কেজিতে বাঁচছিলাম, এখন কত হলো? 40 কেজি। তো একে তো ধুমকালে হবে না, কানবে গাল ভুলিয়ে, তাকে একটু বুঝিয়ে দিই। বলছে দাদু, বলে কি, নদীতে প্রচুর পানি, পার হতে পারবে না তুমি। বলছে লাপে পেড়ে যাব, লাপ মেরে। তা হলো না, বাঘ এসছে, ও বাঘকে এমন মারবো আর দাঁত ভেঙে দিব। ও ছোট ছেলে বলছে, তার মানে ও যাবে। শেষকালে দেখছে, বলছে ওইটাকে, আমার মা। বলে ওটা আমার বৌমা। তাহলে তোমারও মা আমারও মা। এইটা কি? বলে গমের বোঝা। বলে তোমার মা আমার মা গমের বোঝা দিয়েছে, এইটাকে মেশিনে পিড়ে আনতে হবে, এটাকে পিষে আটা বানাতে হবে। তাহলে আমার সঙ্গে যদি যেতে হয় 2 ভাইয়ে যাব, অর্ধেক রাস্তা তুমি নিয়ে যাবো, অর্ধেক আমি নিয়ে যাবো। বলছে দেন। আচ্ছা, ও পারবে 20 কেজি নিতে? ওরই ওজন এখন 12.5 কেজি, হয়নি তো 20 কেজি। তো প্রথমেই বলছে দেন, তখনই বলছে লেড়ে ধর বলে আর মাথায় দিয়েছে বোঝাটা, কিন্তু বন্ধুরে সমস্ত ওজনটা ওপর দিকে টান মেরে ধরে আছে, শুধু মাথাতে প্যাকেটটা কোন রকম চুলে ঠেকেছে। কচি কচি হাতগুলোকে দিয়ে মাজা হিলিয়ে হাঁটছে, আর মনে মনে ভাবছে আমি 20 কেজি মাল নিয়েছি। আর কল করে ঘেমে গেছে, খেলার সাথীদেরকে ইশারা মারছে, পারবি, খালি দেখ কি মাস্তান, 20 কেজি মাল নিয়েছি। কিন্তু আসল ওজনটা কার হাতে? আসল ওজনটা দাদুর হাতে। যেতে 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 মেশিন ঘরে গিয়ে দাদু দেখছে কোথা আমার ঘেমে গেছে, কল করে জামা দিয়ে মুখটা মুছে দিল। দূর গালে চুমা এসেছো, চলো তোমাকে আগে জিলেপি দিব, তোমাকে আগে পাঁপড় দিব, তুমি যা চাইবে আমি দেব। 2 গালে চুমা দিয়ে দিল। আল্লাহ তাবার একবার
আল্লাহ তাআলা বলছেন এইটার ওজন এত বেশি, সারা পৃথিবী তোরা মাথা ভিড়িয়ে নিতে পারবি না, তবে ওই ছেলেটার মতো খালি তোরা মাথা ভিড়া, আমি আমার কুদরতি হাতটা তোর মাথার উপরে রাখবো। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোরা যখন আমার দ্বীনকে নিয়ে আগে বাড়বি, আমি রব তখন আমার কুদরতি হাতটা তোর মাথার উপরে রাখবো, তোকে আমি ওজন দিব না, তাতেই তোরা কলকল করে ঘেমে যাবি। আমি বলে দিয়েছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কে হেদায়েত পেল কে না পেল তোর সঙ্গে কোনো অঙ্ক থাকবে না, তুই খালি মাথা ভিড়িয়েছিস, এর জন্য আমি তোর গালে চুমা দিব রে, তোকে আমি বুকে লাগাবো রে, আমার জান্নাতুল ফেরদাউসকে তোকে ফ্রি করে দিব। বসে থাকে, ওরা জানছে চুপ করে বসে আছি, কিন্তু প্লেনটা ঘন্টায় 700 কিলোমিটার গতিতে পশ্চিম দিকে দৌড়ছে, ওর রাস্তা শেষ হচ্ছে, ও আরেক দিকে আগাচ্ছে। তো বড় বড় যারা চিন্তাবিদ বুদ্ধিজীবী যাদের ব্রেন অনেক, তারা বলছে তুমি চুপ করে বসে নাই, বরং তুমি কবরের দিকে দৌড়ছো। বোঝাতে পারলাম? আমরা প্রতিনিয়তে কার দিকে দৌড়ছি? ছাগল পাগল সব। তো আপনি দৌড়ছেন। আচ্ছা, আবার একটা ভুল কথা বলি, আপনার বেটা 3 বছরের খুড়খুড় করে দৌড়ে বেড়াচ্ছে, হঠাৎ আমি 10 বছর পর এসছি, তোর বয়স 13 হয়ে গেল, তো তখন আমি ওকে বলছি তোর বয়স কত বাড়লো রে? বয়স বাড়ছে? বয়স বাড়ে না বয়স কমে? বয়স বাড়ে না বয়স কমে? ও যেদিন থেকে জন্ম নিয়েছে ওর বয়স প্রতিদিন কমছে। ই বসবে না নাকি? এর জন্য আবার আমাকে বায়ন বন্ধ করে বলতে হবে? ওর মাথা কি বলছিল এতক্ষণ? ওর মাথা বলেনি যে বস? তো বয়স বাড়ে না, বরং বয়স কমে, প্রতিদিন প্রতি সেকেন্ডে কমে। একটা উদাহরণ আপনাদের কাটিহারে অনেকবার দিয়েছি, আরেকবার দিয়েছি। আড়ি করাত, এই কাঠ কাটে, তো ও যাবার সময় কাটে না, আসবার সময় কাটে। এখন আবার ডিজিটাল আড়ি হয়েছে, যেগুলো পাওয়ারে চলবে, কারেন্টে চলবে, ও যেতেও কাটবে আসতেও কাটবে। তো প্রত্যেকটা মানুষকে জন্ম দেওয়ার পর মায়ের পেট থেকে যখন ও পৃথিবীতে আসছে, তোর কাছে একটা আল্লাহ আড়ি ফিটিং করে দিয়েছে, বয়স কাটা, ও চালিয়ে যাচ্ছে। বন্ধ আছে না চলছে? এই নাকটা ঘুমাইছে তাও চলছে, বসে আছে তাও চলছে, ওর বয়সকে কাটা হচ্ছে। কিছু জিনিস আমরা ধোকার মধ্যে আছি, এই কয়েকটা বললাম মাত্র। এবার চলেন, একজন উর্দু লোক বলছে ये दुनिया रहने की जगह नहीं है, ये दुनिया आने के लिए नहीं है, बल्कि ये दुनिया जाने के लिए है। यहाँ आना है जाने के लिए, अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। জি ভাই, কিছু জায়গায় প্রশ্ন বুঝে সুঝে করতে হয়, বুঝে প্রশ্ন করতে হয়, না বুঝার মতো প্রশ্ন করা গলা ঠিক নয়। ওদের মাথা মোটা বলি উল্টা পাল্টি প্রশ্ন করে। শামসি মসজিদে আমি উজু করছি, পেছন থেকে একজন এসে বলছে জালসা আছে নাকি? তা আমি কি শ্বশুর বাড়ি এসেছি? তোকে হুঁশ নাই, বরং তুই বল যে মৌলানা জালসাটা কোথায় আছে? আমি এসছি মানে জালসা আছে। আমি বর্ধমানে হসপিটালে সিঁড়িতে নামছি, আমার বিবি ওখানে অসুস্থ, ওষুধ আনতে গেছি। একজন হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে এসে বলছে মৌলানা ভালো আছেন? আচ্ছা, ভালো থাকলে হসপিটালে থাকবো? তোকে হুঁশ নাই? ভালো থাকলে শপিং মলে থাকবো, কাপড় চুপড় কিনবো, তুই গাধা। এখানে প্রথম প্রশ্নটা কর, কি হলো মৌলানা, কি ব্যাপার? ওই জায়গাটা এমন একটা জায়গা, যে যায় সে দায়ে পড়ে যায়, খুশিতে কেউ হসপিটাল যাই না। এখন আপনাদের লাভাই স্টেশনে দাঁড়িয়ে আছি, তো কেউ যদি এসে বলে এখানে বেড়াতে এলেন নাকি, ওটা বেড়াবার জায়গা নাকি ভাই? ওটা তো পালাবার জায়গা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ডানে যাবো না বামে যাবো এটা জিজ্ঞেস কর। কোন দিকে যাবে? বলছে এইখানে বেড়াইতেছি, দুটো আমার শ্বশুর না আমার বাপের শ্বশুর ঘর, আমি বেড়াতেছি ওখানে।
প্রশ্ন কিছু থেকে যায়, যে প্রশ্নগুলো কোনো মূল্য থাকে না, মানুষ ভুলবশত করে। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই আয়াতটা তর্জমা করব, তার আগে আরো দুটো আয়াত বলবো, কেউ উঠবেন না, খুব চমক কথা, যে জায়গাটা বুঝতে পারবেন না আমাকে শুধিয়ে নেবেন আর একবার। কিছু জিনিস আছে ওর মুখ নাই, কথা বলে, জবান নাই, দাঁত নাই, মুখ নাই, ওর জানি নাই, প্রাণ নাই, আত্মা নাই, নাফস নাই, কথা বলে। কিরকম কথা বলে? আমি যখন এই যে মারি থেকে বের হব, দিয়ে বাঁধে উঠব, মনে মনে ভাববো নতুন মানুষ লাভা কত দূরে রে, তো দেখবো বাম সাইড একটা পিলার দাঁড়িয়ে আছে, ওখানে লেখা আছে 13 কিলোমিটার। আমার সঙ্গে কথা বলে নিল ওই, ও বর্ধমানি, তোকে কাউকে শুধাতে হবে না, আমি ইশারা মেরে দিলাম, তুই 13 কিলোমিটার যা। যখন লাভা আমি ঢুকবো চৌমোহনীতে, ওখানে ইঞ্জিনিয়ার লিখে দিয়েছে ডান দিকে যাবি তো মালদা পাবি, আর বাঁ দিকে যাবি তো কাটিহার পাবি, তুই যে দিকে যাবি যা। এইভাবে সারা দুনিয়াতে বেশ কিছু জিনিস আছে কথা বলে, আবার এমন কিছু আওয়াজ আছে যেটা শুনে আপনি বুঝবেন লোকটা বিপদে আছে না খুশিতে আছে। এই জায়গায় আমরা বসে বসে বায়ান শুনছি, কিন্তু তাকে দেখতে পেছি না, আর পেছন দিক থেকে আওয়াজ আসছে বাঁচাও, তার মানে বিপদে পড়ে গেছে। আবার আওয়াজ আসছে খিলখিল করে হাসছে, মানে আনন্দে আছে। তোমাকে ইশারাগুলো বুঝে নিতে হবে। তেমনি বন্ধুরে, ফল মানুষের সঙ্গে কথা বলে। যখন সবুজ থাকে আমটা বলে আমাকে পারবি না, আমি এখন টক আছি। আর যখন আমটা লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, আম আপনাকে বলছে এবার পেড়েলে তুই মিষ্টি পাবি। এদের মুখ নাই কিন্তু কথা বলে। তেমনি আপনি গাড়ি চালাবেন, ড্রাইভারের সঙ্গে গাড়ি কথা বলে। ড্রাইভারকে বলে গাড়ি সামনে গাড়া আছে, তুই স্পিডটা কমা, না হয় আমিও ভাঙবো তুইও মরবি। বাম্পার আছে, স্পিডটা কমা। ড্রাইভার স্পিডটা কমিয়ে নেয়, গাড়ি আর টানতে পারে না। তখন বলে গিয়ারটা তুই টপে রেখেছিস, ওটা ফার্স্ট গিয়ারে নিয়ে আই। ফার্স্ট গিয়ারে নিয়ে আসলে আমি তোকে আবার তুলে দিব। তুলে দেবে, রাস্তা ভালো আছে। গাড়ি আবার ইশারায় বলে তুই টপে দিয়ে দে, আমি তোকে হুড় হুড় করে টেনে দিব। তার মানে হচ্ছে বেশ কিছু জিনিস বিবেক দিয়ে বুঝতে হয়, জ্ঞান দিয়ে বুঝতে হয়, মগজ দিয়ে বুঝতে হয়। ওখানে আপনাকে কেউ বাংলাতে, হিন্দিতে, উর্দুতে কথা বলবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রকম বিবেকটা কুত্তাকে দেয়নি, শ্রীগালকে দেয়নি, এই বিবেকটা হাতিকে দেয়নি, অত বড় মাথা তাও দেয়নি, গরুকে দেয়নি, মহিষকে দেয়নি, গায়কে দেয়নি। এই বিবেকের চেতনাটা দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে। বিশ্ব নবী বলছে তোদের হুঁশ হারিয়েছে নাকি রে, তোদের হুঁশ হারিয়েছে, আমি হুঁশ দিছি তোদেরকে, হুঁশলে। আহা, কত দামি কথা বলছে। খালি 10টা মিনিট আপনারা ধৈর্য ধরেন, আমি 10 ঘন্টা বলিনি। আমি বেশিক্ষণ আপনাদের মাঝে থাকবো না। আর এই জন্য এবছর বিহারে প্রচুর জালসা ছেড়ে দিয়েছি, ইচ্ছা করে করিনি, ইচ্ছা করে ডেট দিইনি। কেন? এরা ওই রাতে দেয়, গভীর রাতে। আগামী বছর 0।
আমি এই বছর জালসা নিয়ে ফেলেছি, তাই আগামী বছর বলবো 9টায় দিবি তো আসছি। আর ইস্তাহারে যদি লিখে দেয় যে নূর মোহাম্মদ 9টায় উঠবে, লোক হবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস আল্লাহর উপরে। এই তোর দাঁড়াইলি কেন রে? কোন গরু সব দ্বারা পানি খায়? পানি না খেলে তোরা জব্দ হবি না। এবার দুটি কথা বলি। গোটা কোরআনে দুটি সূরা আছে ওয়াক্তের নামে, 3টে সূরা আছে। একটা সূরার নাম ফজর, একটা সূরার নাম আসর, আর একটা সূরার নাম দোহা। দোহা মানে উদীয়মান সূর্যের সময়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কথা বলছে দেখেন, এখানে সময়গুলোর কসম খেয়েছে, সময়গুলোর কসম খেয়েছে। আপনাদের এখানে যারা মাখনা চাষ করে তারা পানিতে ডুবে মাখনা তুলে, জি। আর যারা ডুবুরি সমুদ্রে ডুবে হীরের টুকরো তুলে। তো কোন ডুবুরি যদি আপনাদের এই নদীতে ডুবে তো জানতে হবে ওখানে হীরে আছে। আর মধুমাখি, সাহাদ কি মাখি যদি কোথাও বসে গান্দা জায়গাতেও, তো আপনাকে জানতে হবে ওখানে মধু আছে, সাহাদা আছে। ওর মিজাজটা আল্লাহ এমন বানিয়েছে, ও যেখানে সেখানে বসবে না, মধুকে নিশানা করে ও বসবে, তাতে এক তিল পরিমাণ থাক ওই জায়গায় ও বসবে। তো আমার আল্লাহ যে জিনিসের কসম খাবে, তো আপনাকে সাথে সাথে চোখ মুজে বুঝে নিতে হবে ওই জিনিসটার মূল্য আছে। আল্লাহ কসম খেয়েছে মানে কি, ওর দাম আছে। একবার মুখ খুলেন জোরে, আল্লাহ কসম খেয়েছে মানে কি, ওর দাম আছে। আমি কসম খেয়েছি, ওটাকে লাত মেরে দেন। আপনাদের সভাপতি কসম খেয়েছে, ওটাকে ঝাঁটা মেরে দেন। আরেকজন কসম খেয়েছে, ওটাকে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু আমার আল্লাহ আর আমার রসুল যে বিষয়ে কসম খাবে, তো ওখানে কি আছে, দাম আছে, মূল্য আছে। এবার দেখেন ওয়াক্তের উপরে আল্লাহ কসম খেতে, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে চলেন সূরা আসর, যেটা দিনের শেষে, দিন যখন শেষ হতে চলে, সূর্য পশ্চিমে ডুবতে চলে, ওই সময় আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াল আসরি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। এরপরে চলেন সূর্য ওঠার আগে পূর্ব দিকে এবার লাল লাল হয়ে আসছে, আল্লাহ কসম খেয়েছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস শাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আমি সূরা গলা তরজমা করব না, খালি কসম কটার গুরুত্ব বলছি। সব রকম লয়, একটা জিনিসের 25 রকম তরজমা করা হবে, একটা জিনিসের 8 রকম, ওয়াল ফাজরি ওয়াল আসরি 8 রকম তরজমা করা হবে। কিন্তু আমি 8 রকম বলবো না, এক রকম বলবো, কারণ আমার অন্য আয়াতটা আজকে বিষয় আছে। কেন 8 রকম বলবো না, সময় কম। তো একটা বিষয় বলবো, একটু ধ্যান দেন। যেমন হিসাব করেন, এখানে থাকলে চুল, এই জায়গায় থাকলে ভুরু, এখানে থাকলে চোখের পাতা, এই জায়গায় থাকলে মোচ, এখানে থাকলে দাড়ি, আবার গায়ে থাকলে লোম। একই জিনিস স্থান চেঞ্জ হয়ে গেলে, জায়গা চেঞ্জ হয়ে গেলে নামটা চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ে, সে স্ত্রী, সে আবার মা, উই আবার ফুফি, উই আবার খালা, উই আবার শালি, উই আবার বেটি, উই আবার বৌমা, উই আবার চাচি, উই আবার মামি। কিন্তু একটা মেয়ে, আমার কাছে মেয়েটা আমার বিবি, আমার বেটার কাছে ওটা মা, আমার জামাইয়ের কাছে ওটা শাশুড়ি, আমার ভাতিজার কাছে ওই মেয়েটাই চাচি। তেমনি জিনিস একটা জায়গার জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। তো আল্লাহ তাবারক
ওয়া তাআলা এই দুটি কসম ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি, আর আবার আল্লাহ বলছেন ওয়াল আসরি, এই আসর আর ফজরের কসমে 8 রকম ব্যাখ্যা হবে। কেন আল্লাহ দিনের শেষে আর রাতের শেষে কসম করলো? ফজরের নামাজের পর কোনো সুন্নত নেই, ফজরের নামাজের পর কোনো সুন্নত নেই। নবীজি বলেননি সুন্নত পড়ো, নবীজি বলেননি নফল পড়ো। আসরের নামাজের পর কোনো সুন্নত নেই, নবীজি বলেননি সুন্নত পড়ো, নবীজি বলেননি যে তুমি নফল পড়ো, বরং ওটাকে ফাঁকা রেখে দেওয়া হয়েছে। তবে যদি আপনার বাকি নামাজ থাকে তো পড়েন, নচেত ওই দুটো টাইম কি কাজে তুমি লাগাবি? একজন উঠে যান এখান থেকে, এইটাকে সরিয়ে দেন। হ্যাঁ, ওই যে ঝনঝন করছে কেউ যা, ওকে বল যে তুই যা, ঠেলে ঠেলে নিয়ে গিয়ে ওখানে যারা। আপনাদের বিরক্ত লাগছে নাকি? জোরে বলেন বিরক্ত লাগছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে একটু মজা, বাবজি বসেন বসেন বসেন, চলে যান না, পাবেন না এই কথাটা আর ফিরে আসলে পাবেন না। দুবার বলবো না, কসমটার ভিতরে কি গুরুত্ব রয়েছে দেখেন। একটু আগে বললাম যে মরা জিনিস কথা বলে, ওটা বিবেক দিয়ে বুঝতে হয় ওটা কি দরকার আছে। ওই বিবেক যদি কারো থাকে তো ওর কাছে মানুষ অনেক উপকার পাবে। পাবে কি পাবে না? একটা লোক লজ্জায় কিছু বলতে পারছে না, ভোকা দাঁড়িয়ে আছে, ওর মুখ দেখে বলবে ভাই তোকে রুটি দিচ্ছি বস, বলবে কি বলবে না? কারণ এই চেতনাটা আমাদের না থাকার কারণে আজকে মানুষ থেকে আমরা হাইওয়ান হয়ে গেছি, পশু হয়ে গেছি। এবার এই দুটি কেন সময়কে ফাঁকা রাখা হয়েছে একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? সকালে উঠে প্ল্যান হয় আর আসরের পরে হিসাব হয়। আরেকবার বলছি, সকালে উঠে প্ল্যান হয়, আসরের পর হিসাব হয়। 3 বার বলছি বুঝার লেগে, এই জন্য এই দুটো সময়ের গুরুত্ব বেশি। সকালে উঠে প্ল্যান হয়, আসরের পর হিসাব হয়। চলেন আজকে জিয়ামারি জালসা, হেড মৌলানা 3টে মৌলানাকে নিয়ে কমিটির 5টা ছেলেকে নিয়ে বসেছে। ফজর পর কি তুমি বাজারে যাও, কমিটির একটা লোককে লাও, আর শিক্ষক ডাকতে বলছে তুমি বাজারে যাও। প্ল্যান শুরু হয়ে গেল। প্রতি সকালে মানুষের কাজের নতুন মহড়া তৈরি হয়। এরপরে গিয়ে তুমি এই 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 ফলগুলোকে কিনবে, এই বিস্কিট গুলোকে তুমি কিনবে, মেহমানদের জন্য এই এই মিষ্টিগুলো 3-4 রকম নিবে, দই লাগবে ওটা যেন ভুলে যেও না। এটা সমস্তকে ফজরের পর বসে 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 4-5জন কমিটিতে হিসাব করে। ওরা 2জন মার্কেটে বেরিয়ে চলে গেল, 10টার আগে দোকান খুলবে না কাটিহারে। এর জন্য ওরা 10টার সময় গোসল করে বেরিয়ে 11টায় পৌঁছালো। পৌঁছানোর পরে মালগুলোকে গোছিয়ে গোছিয়ে কিনতে 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 আসরের আজান হয়ে গেল। এবার ফিরার পালা। ফিরার পালার সময় আবার ওই ফর্দটাকে নজর লাগিয়ে দেখে নিতে হয়। মার্কেটটা ছাড়ার আগে একবার দেখ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 20খানা মালের কথা লেখা আছে, ব্যাগে কি 20টা মাল ঢুকেছে না একটা কম পড়ে গেছে। এটা আসরে পর হিসাব করে বাড়ি ফিরে। তার মানে সকালে লোক মার্কেটে যায় আর আসরে লোক বাড়ি ফিরে। সকালে সমস্ত প্রোগ্রামগুলো লেখে যায় আর আসরের সময় ওটাকে নিয়ে নিয়ে চলে আসে, যেন কোনোটা বাদ যায় না। আল্লাহ বলছে এই পৃথিবীটা হলো ভব মেলা। প্রতিদিন সকালে তুই হিসাব করবি যে আজকে আমাকে কি কি করতে হবে। আজকে বৃহস্পতিবার 5 ওয়াক্তে নামাজ পড়তে হবে, আজকে শুক্রবার জুমা আছে, আজকে রমজান মাস রোজা রাখতে হবে। প্রতিটি সকালে তোর ইবাদতের একটা হিসাব হবে ফজরের পর। এর জন্য সুন্নত নফলকে বাদ দিয়ে তোকে খালি মাথায় হিসাব করার সময় দেওয়া হলো। আর প্রতিটি আসর
আসরের পর তোকে হিসাব করতে হবে। আজকে সারা দিনের ইবাদত গুলো ঠিক 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 করতে পেরেছি কি পারি নাই, না কোনোটা ছুটে গেল? যদি ছুটে যায়, এখনো তুই দুনিয়াতে আছিস, রিপেয়ার করার সময় আছে। তুই একবার তওবা করেলে আর ওই কাজ করব না। আজকে তাস খেলা দেখেছিলাম আর দেখবো না। আজকে দান করার কথা ছিল, মাদ্রাসার 20 টাকাটা পৌঁছে দেওয়ার কথা ছিল, ভুলে গেছি, ওটাকে পৌঁছে দিব। ভালো কাজ করব, খারাপ কাজে তওবা করে নিব। এটা প্রত্যেকটি আসরে তোকে হিসাব করতে হবে। কারণ সূর্য তোর সঙ্গে প্রতিদিন কথা বলে। তোদের কি হয়েছে রে এখানে? আমার কাছে তোদের বসার ক্যাপাসিটি আছে কিনা আমি দেখি একবার। লজ্জাও নেই। সূর্য কথা বলে, আজীব ব্যাপার, শুনতে পাই না। বলে তোমার বিবেক থাকলে তুমি বুঝে নিবে, সূর্য কথা বলে। কি বলে বললাম? এর 8খানা তাফসীর করা হবে। সূর্য বলে, যখন সকালে উঠে সূর্য বলে, দুনিয়াবাসীরে, বিহারের লোক রে, কাটিহারের লোক, ও লাভার লোক, তোর কত ভালো কপাল রে, গত রাতে তুই মতের মজা চাকিসনি, তুই বেঁচে আছিস। তোকে আল্লাহ আবার একটা দিন সুযোগ দিয়ে দিয়েছে, তওবা করেলে। মানুষ যখন কবরে যাবে, আযাব শুরু হবে, তখন এই দিনটাই মানুষ চাবে, আল্লাহ আমাকে একটা দিন ছেড়ে দেন, আমাকে একবার পৃথিবীতে একটা চান্স যেতে দেন, আমি আর পাপ করব না, খালি নেকি করে এসে এইখানে ঢুকবো। এইখানে ঢোকার যে এত ভেজাল, শুনেও শুনিনি, বুঝেও বুঝিনি, জেনেও জানিনি। তখন তুই একটা মিনিট চাইবি তওবা করার জন্য, দেয়া হবে না। তো সূর্য বলছে, ও নসিবওয়ালা রে, আল্লাহ তোকে পারলে আজকে রাতি নিয়ে নিত। তোকে আল্লাহ সুযোগ দিয়েছে, যে সুযোগটা তুই কবরের ভিতরে চাইবি রে, এটা তোকে আবার দিয়ে দিয়েছে, তুই তওবা করেলে। সূর্য উঠতে থাকে, মানুষকে বলতে থাকে। এরপরে যখন পশ্চিম দিকে সূর্য ধীরে ধীরে কাঁপতে 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 ডুবে যায়, তখন বলে, ও বিহারবাসী, দুনিয়াবাসী, হতভাগার দল, কিছুই করতে পারলি না। তোকে দুটা জিনিস বলে আজকের দিনে, আজকের তারিখ কত? 8 তারিখের বিদায় আমি নিচ্ছি। আজকে 8 তারিখে দুটি কথা বলছি। 1 নম্বরে